রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি পীর সাহেব, আপনি খতিব, আপনি শেখুল হাদিস, আপনি প্রিন্সিপাল। রাস্তায় হাঁটার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন মুচি, একজন দিন মজুর মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। ঠিক কিনা জোরে বলেন? কেন আপনি সালাম দেন না? কেন দেন না? কিসের কারণে? রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। অর্থ হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়, কেউ থাক আর না থাক। রাসূল বলছেন আহলাল বাইত, তোমরা ঘরে সালাম দাও, ফেরেশতারা তো আছে। শিক্ষা হলো আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে এখানে এসেছি, এই জন্য সুন্নত হলো আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা এখানে বসা। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন, তিনি সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? কেন বড় নাকি? রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল স্বামী, আয়েশা স্ত্রী, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি স্বামী, আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক তো আমি জানি, আমি কি মিথ্যা কইতেছি? হ্যাঁ কই ঠিক। ইনশাআল্লাহ কোন সবাই কোন জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। তো আপনারা যারা স্বামী, আপনারা বউরে সালাম দেননি? মিথ্যা কথা কইবেন না কিন্তু, সালাম দেন না কেন? কথা কয় না? হ্যাঁ কি কয়? শরম, শরম, পুরি আল্লাহর শরম। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইবার সময় শরম কই যায়। ওই দিন একজন আমারে কইলো, বউরে ফিডাইতে ফিডাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার সিনোনি রে, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহ রে জিগা, আল্লাহ তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, আমারে কোন কামে শয়তান বানাইছো এটা কও। আমি তো বউরে ফিডে বাপ ডাকাইছি না। এগুলো এলাকায় আসে না নাই? শরম করে বউরে সালাম দিতে, শরম। সালাম দিবেন তো? যে মুরব্বী যারা বইছে এই দেখেন, তাকায় দেখেন, এরা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে। হেরা কইতেছে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দেই তে বউ মনে করবো বুইড়া কোন কাম গটাইছে, আর আমারে সালাম দিয়া ভাব ধরছে। এটা যাই মনে করুক, আপনি বলেন সালাম দিবেন, এটাই শেষ কথা। ইনশাল্লাহ বলেন। এই যে বাচ্চারা ইনশাল্লাহ কইতেছে, এরা বিয়ে করতে আরো 30 বছর লাগবো, এখন ইনশাল্লাহ কয়। যারা সারা ইনশাল্লাহ কইতে পারতেছি না, বলেন ইনশাল্লাহ। সালাম দিবেন তো ইনশাল্লাহ? রাসূল সালাম দিতে পারছেন, আপনি দিবেন না কেন? আজকে ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়িয়ে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা বুড়ারে এত রাত্রে কোন বুতে ধরছে? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর এই মাত্র পূর্ব মরিয়ায় ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করলাম। সালাম দিবেন? দেখেন আমার কিন্তু সব পদ্ধতি জানা আছে, সালামটা বইলা দেন দিয়ে দিবেন ইনশাল্লাহ কন। আর যারা বিয়া করছো না, বৈশা রইছ, তোমরা তো খুব খুশি, হ্যাঁ বিয়া করছি না, তোমাদের কপালে ঠাডা। বিয়া করছো না, বিয়া করছো না, যারাই পাইবা তারা সালাম দিবা, মারে দিবা, বাপরে দিবা, বাইরে দিবা, বোন রে দিবা, কিছু না থাকলে ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিবা ইনশাল্লাহ কও। সবাই বলো ইনশাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আর কোরআনিক সায়েন্স
মেশকাতের বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবেসে আদর করে মোহব্বত করে আওয়াজ করে দিল থেকে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সালাম দিবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে অনেকে কইতেছেন, দেখেন দেখেন রাত্র 12:15 হয়ে গেছে, যদি আপনারা সালাম না দেন আমি কিন্তু ওয়াজ উল্টাইয়া দিব। এই যে ঘরে যে মহিলা দিয়ে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, সবার বিছনাপাতি গুছাইয়া রাখেন, সবাইরে দেখে ঘরের মহিলারা দেখে আমি হেই ওয়াজ কইরা দিব, সব আপনি করা লাগবে। এমনকি ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে হেরে দুধও আপনি খাওয়াইতে হবে। ওর কুত্তে কাইন্না খাওয়াইবেন, আপনি জানেন আমি হেই ওয়াজ কইরা দিব। কারণ আপনারা বলেন হেই ওয়াজ কইরা দিতাম, হ্যাঁ না সালাম দিবেন? এক জায়গায় তো আশা লাগবে লাইনে, বলেন ইনশাআল্লাহ সালাম দিবেন ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলা লাগবে ইনশাআল্লাহ। জায়গা মতো আইছেন দেখেন, মনে রাখেন মহিলারা কিন্তু ঘর থেকে হয়তো শুনতে পারে, নাইলে ঘরের দরজা লাগাই দিব আজকে। আচ্ছা, আমরা সংক্ষেপ করে করে কথা বলছি। 8টা গুণ, আমরা 2 নম্বরে কথা বলতেছি, শুধু নাম বলে বলে মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমাদের ফ্যামিলি বন্ডিং চমৎকার নাই, ফ্যামিলি ক্রাইসিস, পরিবারে স্বামী স্ত্রী সম্পর্ক নাই, বাবা ছেলে, মা মেয়ে, ভাইয়ে ভাইয়ে, বুনে বুনে সম্পর্ক নাই, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ ফ্যামিলি বন্ডিং চমৎকার না, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি ঠিক না, একজন আরেকজনকে ভাল লাগে না, স্বামী স্ত্রীকে ভাল লাগে না, স্ত্রী স্বামীকে ভাল লাগে না। দেখবেন স্বামী স্ত্রী একই ঘরে থাকে, একই বিছানায় থাকে, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া। কথা বলেন না কেন? কেন, ঘটনা কি? স্বামী স্ত্রী সম্পর্ক নাই কেন? আপনি যে সন্তান নিয়ে স্বপ্ন দেখেন, আমার সন্তান বড় হয় এই হবে সেই হবে, কিন্তু আপনার তো জানবার দরকার এই স্বামী স্ত্রীর ব্লাডের সংমিশ্রণে যে বাচ্চা তৈরি হচ্ছে, আপনার এবং স্ত্রীর চরিত্র এবং আদর্শ যদি সুন্দর না হয় এই বাচ্চা কখনই ভালো মানুষ হবে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, জুনাইদ বাগদাদি এমন আল্লাহর ওলিরা জন্ম নিচ্ছে না, কারণ তাদের ফ্যামিলি বন্ডিং যেমন ছিল আমাদের নাই। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া, বল্টু। হে দুনিয়া এসা কিচ্ছু খায় না, হেরে যদি কিচ্ছু খাওয়াইতে হয় তাহলে আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়। ঠিক কিনা? পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চাগুলা নিজের চোখের সামনে খারাপ হয়ে যাচ্ছে। আজকালকের মায়েরা বাপেরা নিজেরা কাজে ব্যস্ত, বাচ্চার হাতে আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো টেপ উঠে দিয়েছে, বাচ্চা এগুলো নিয়ে খেলাধুলা করে কই যাচ্ছে কোনো খবর নাই। মা বাপ কোনো খবর রাখতেছে না। পরক্ষণে কি হচ্ছে? সন্তান কখনো মা বাপের কথা শুনছে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি সুন্দর হয় সন্তান কেমন হয়? রাসূলে পাক এবং খাদিজাতুল কুবরা, তাদের ঘরে হোয়াইট ডুনে আলমারি নাই, শোকেস নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু তাদের ঘর ছিল প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমা এবং হযরতে আলীর স্বামী স্ত্রীর কেমিস্ট্রি বন্ডিংটা চমৎকার ছিল, এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন। ঠিক কিনা বলেন? তা আমাদের পরিবার থেকে জন্ম নিচ্ছে না, এই জন্য পরিবারকে সুন্দর করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? পরিবারকে সুন্দর করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কেমনে করবেন? কেমনে করবেন? স্ত্রী স্বামীকে বুঝতে হবে, স্বামী স্ত্রীকে বুঝতে হবে। আপনার ঘরে আপনার একটা স্ত্রী 20-30 বছর বাবার ঘরে ছিল, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব ফালাইয়া দিয়া আপনার হাত ধরে চলে আসছে। এই মেয়েটাকে আপনি একটু সাপোর্ট দেওয়া দরকার মানসিকভাবে। সে কেমন আছে আপনার ঘরে, তার কিছু লাগবে কিনা, তাকে কেউ জ্বালাতন করতেছে কিনা, ডিস্টার্ব করতেছে কিনা, সেটার একমাত্র আপনিই তাকে দেখবেন। আপনাকে ছাড়া কেউ বেশি বুঝবে না, কিন্তু আপনারা তো স্ত্রীকে বুঝেন না। এই জন্য পরিবারকে যদি সুন্দর করতে হয়, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া আদর করে খাওয়াইয়েন, মুখে উঠিয়া বউরে খাওয়াইয়েন। ঘটনা কিটা এর হাসলো কেরে? মানে আমি কি নতুন বানাই কিছু কইলাম? এটা তো মেশকাত, এখন তো সামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, আপনারা পড়ে দেখেন না কেন রাসূল এবং আয়েশার জিন্দেগি কেমন ছিল। আয়েশা বলেন,
আমার জিন্দগিতে কোনোদিন রসুলের ঘরে আসার পরে আমার হাত দিয়ে খাই নাই, পুরা জিন্দগি রসুল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি। আরে শুধু এটা না, আম্মা জান আয়েশা বলেন আমি তো ছোট ছিলাম, রসুল আমার কুলে করে ঘুম পাড়াইতেন না। সুবহানাল্লাহ, এটা কপালে নাই মনে হয় আপনাদের? আম্মা জান আয়েশা বলেন আমি কাপড় পরতে পারতাম না, রসুল আমাকে নিজের হাতে কাপড় পরাইয়া দিতেন। রসুল পাক মাঝে মাঝে ঘরে এসে আম্মা জান আয়েশার মাথায় নিজের হাতে তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলো আছড়াইয়া নিজের হাতে চুলগুলো বেনি করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? যে রসুল এত কাজ করছেন দুনিয়ার, এত ডিস্টার্ব, এত সমস্যা, এত যুদ্ধ, এত মারামারি, এরপর স্ত্রীকে সময় দিয়েছেন, ভালোবাসা তৈরি করেছেন। এজন্য এই লোকটাকে ভালোবাসা ছাড়া বাঁচবার কোনো পদ্ধতি নাই। এজন্য স্ত্রীকে রসুল পাক যদি এত ভালোবাসতে পারছেন, আপনারা পারবেন না? কথা বলেন না কেন? ইনশাল্লাহ কি 2-3 জন বিয়ে করছো? সবাই ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। কিছু বলবো নাকি? আমি কি শেষ করে দিব? না, আমি জুম্মা পড়াই, মুখন 2টা পড়ব। এমনি আমার ঢাকায় প্রোগ্রাম ছিল, আমি বৃহস্পতিবার শুক্রবার ঢাকার বাইরে যাই না, কারণ একটা দিন একটু রেস্ট চাই। এই যে আমার যে কি করছে 6টা মাস, ভাই এটা বলতে পারতেছি না। আমি ঢাকায় প্রোগ্রাম, এজন্য পরিবারকে সুন্দর করবেন তো ইনশাল্লাহ। স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইবেন তো ইনশাল্লাহ। কিতা ইনশাল্লাহটা কিতা খাওয়াইবেন? জিও কিতা? আমার তো মনে হইতেছে বিষ খাওয়াই মাইরে ফেলাইবেন না। কিতা কি খাওয়াইবেন হেডি কয় না তো এরা। বলেন খাওয়াইবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। মোহাব্বত পয়দা করে দিবেন কে? ভালোবাসা তৈরি করে দিবেন কে? খাওয়াইবেন তো। মুরব্বীরা কইতেছে রে বাবা খাওয়াইতে গেলে নি আমার ফিডায়, বড় বিয়া করলাম 60 বছর খাওয়াইলে না, আজকে নতুন কিতা আবার শুরু করলাম। যাই মনে করুক খাওয়াইবেন। জুয়ান যারা বইছে ভাই, তোদের কথা আমার সন্দেহ হইতেছে। আল্লাহ জানি কোন ঘটনা ঘটবো, আল্লাহ জানি। স্ত্রীরা খাওয়াইবে তো? তোমাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে। মুড়িয়ার মুসলমানেরা আমার মন বলছে আপনারা মোহব্বত করে মুখে উঠাইয়া স্ত্রীরে খাওয়াইতে পারবেন না। আপনারা ভালোবেসে আদর করে মোহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কি না? ঠিক কইছে কেডারে? এতক্ষণ বউরে খাওয়াইবো না কইছে, ভাবিরে খাওয়াইবো কই ঠিক কয়। তোমাদেরকে বউ ফিডেই বোনাতে কি করব? বিয়া করছে একটারে খাওয়াইবা আরেকটারে। এদের করে বউ আছে কেমনি হেডেই তো বুঝতেছি না আমি। আল্লাহ তুমি জানো আল্লাহ, এগুলো আমি বুঝতেছি না কিছু। স্ত্রীরে খাওয়াইও। শোনেন, শুধু ছেলেরা খারাপ না, এখন হে ওয়াজে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে। মেয়েরাও খারাপ হয়ে গেছে গা আজকে আলকালে। আমাদের দেশের মেয়েরা, অনেক মেয়েরা, যেই ছেলেটা নামাজ পড়ে, দাড়ি রাখে, মেসওয়াক করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এই ছেলেরা তার পাত্র হিসাবে পছন্দ হয় না। ঠিক কিনা জোরে কর না? যেই ছেলে নামাজ পড়ে, ভদ্র, দাড়ি রাখে, সুন্নতি লেবাস পড়ে, পাত্র হিসাবে তারে ভাল লাগে না। যেই ছেলে খাড়াইয়া প্রস্রাব করে, ফেন্সিডিল খায়, গাঁজা খাইয়া উল্টা পাল্টা হয়ে গেছে করে, বাপরে দুলাভাই ডাকে, এই ছেলেই ঠিক আছে, ঠিক কিনা? এরাও তো খারাপ হয়ে গেছে। এজন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক, পড়েন আমিন। যাক, সংক্ষেপ করে দিই, 12:30 হয়ে যাইতেছে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। বলেন না যাবে? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে বান্দারে, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, রুকু আমার জন্য, সাজদা আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, কবরে আর মাজারে সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। কোন ঠিক কিনা? আল্লাহর গোলামের 4 নম্বর গুণ, যেটা আমার আলোচ্য আয়াত,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারাগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর কাছে হাত উঠে তওবা করবে, গোলামের গুনাহ যদি আসমান জমিনে ভরে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তওবা করতে দেরি হবে গোলাম রে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামকে মাফ করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, বলেন যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সিজদা কার পায়ে। 4 নম্বর তওবা করব কার কাছে। এই 4টা গুণ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকান আয়াত নম্বর 63, 64, 65 গুণ বলছি কয়টা? সর্বমোট গুণ বলার কথা ছিল কয়টা? নাম বলছি শুধু 4টার। এখন আপনারা এখানে প্রশ্ন আসতে পারে, সব মাফ করে দিবেন একটার মাধ্যমে? আপনাদের মনে আসতে পারে, চমৎকার করে শোনেন। এই পৃথিবীতে আলোচনা লম্বা করব না, একটা শব্দ যদি মনে রাখেন, কয়টা? সবাই বলেন না, একটা। জিন্দেগি কামিয়াব। এক শব্দের আমল যদি জিন্দেগিতে করতে পারেন, আপনি কি চান, পৃথিবীতে কি চান, সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে ওই একটা শব্দের দিকে নিয়ে আলোচনা শেষ করব। শব্দ কয়টা? আমার বানানো কথা না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে আপনাদেরকে শোনাবো ছোট্ট একটা কথা। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ছোট্ট একটা শব্দ, ওই শব্দের আমল যদি জিন্দেগিতে করতে পারেন, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে, ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এক মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এত বড় বুজুর্গ আলেম ছিলেন, এক একটা রাত্রে কোরআনের এক একটা আয়াত থেকে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় বাদশা খালকে কোরআনের মাসআলায় তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডি থেকে গোশত আলাদা করেছে, জেল গেটে মাকে দাঁড় করিয়ে সন্তানকে নির্যাতন করেছে। কোনোভাবেই তার থেকে ভুল তথ্য নিয়ে আসা যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যতক্ষণ পর্যন্ত হুশ আছে, আঘাত করতে পারো, সত্য থেকে বিচ্যুত হব না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে তার সিনার ভিতরে 4 থেকে 8 লক্ষ হাদিসকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যেগুলা, যার মধ্যে অন্যতম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, এই কিতাবটা 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। এই এত বড় বুজুর্গের জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায়া দিতে চাই, হয়তো তোমার আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে এই কথাগুলো শুনলে। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
দিনের তাকাজায় হাদিস সংগ্রহ করবার জন্য শত মাইল হাজার মাইল পর্যন্ত সফর করতে পারতেন। একদিন তিনি ঘর থেকে বের হয়েছেন দিনের তাকাজায়। বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে হাঁটেন, কনকনে শীতের রাত, দিনের বেলা সফর শুরু করেছেন। হাঁটতে হাঁটতে নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বল গিয়েছেন। সন্ধ্যা হয়ে গিয়েছে। সফর করে তিনি যদি আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে। অন্ধকার রাত, কনকনে শীত, ঠান্ডা পড়েছে, কুয়াশায় দেখা যায় না, শরীরের ভিতরে ঠান্ডার কোনো পোশাক নাই। চিন্তা করলেন এই মুহূর্তে যদি সফর করে নিজের গ্রামে যেতে চাই, সারা রাত রাস্তায় কেটে যাবে, অন্ধকার কুয়াশায় হয়তো মরে যাব। তার চাইতে যে এলাকায় এসেছি ওই এলাকার কেউ তো আমাকে চিনে না, আমার পরিচয় জানে না। এলাকার কোনো একটা মসজিদে মাগরিবের সালাত পড়ব, ওই মসজিদে ফজরের সালাত পড়ব, ইশার সালাত পড়ব। ফজরের পরে সূর্য যখন উদিত হয়ে যাবে, কুয়াশা কেটে যাবে, তখন আবার হেঁটে হেঁটে নিজের গ্রামে পৌঁছে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মাগরিবের সালাত তিনি পড়েছেন। সালাত পড়ে ইশা পর্যন্ত মসজিদে জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। ইশার সালাত পড়ে ইশার আজান হয়ে গেল, ইশার নামাজ পড়লেন। ইশার নামাজ পড়ে মসজিদের কর্নারে আবার ইবাদতে লেগে গেলেন। সকল মুসল্লিরা চলে গিয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল কিন্তু যান না। এলাকার কেউ মুসল্লি, মসজিদের স্টাফ অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনি অপরিচিত, কেনই বা মসজিদে আছেন, আপনি কেন চলে যান না, মসজিদের গেট লাগাইয়া দিতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, শোনো জওয়ান, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে এসেছি, এলাকার কেউ আমাকে চিনে না, এই জন্যে মসজিদে আশ্রয় নিয়েছি। ফজরের সালাত পড়বার নিয়ত করলাম, সকাল হয়ে গেলে, সূর্য উদিত হয়ে গেলে আমি চলে যাব। রাত্রবেলা কি মসজিদে থাকবার সুযোগ করে দিবা? ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার পারমিশন নাই। তিনি অনেক অনুনয় বিনয় করে বুঝালেন, আমি একজন বৃদ্ধ মানুষ, অপরিচিত, আমি কোথায় যাব, কেউ আমাকে চিনে না, জায়গাও দিবে না, এই জন্য আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছি। কেউ কথা শুনতে চায় না। এক পর্যায়ে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল গাড়ি নিয়ে মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় তিনি যদি পরিচয় দিতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল পরিচয় দিতেন, তাহলে এলাকার লোক বের করে দেওয়া তো দূরের কথা, এলাকার নারী পুরুষ তার খিদমতে হাজির হয়ে যেত। কে হাদিয়া দিবে, কে খিদমত করবে, কে দোয়া নিবে, এলাকার সকল মানুষ চলে আসতো। একবারের জন্য তিনি পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। আর ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম, অথবা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে কেউ এভাবে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিতাম, দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, গোটা দুনিয়ার পাবলিক আমাকে চিনে, আপনারা বের করে দিলেন, এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গরা নিজেদেরকে দুনিয়ার জমিনে ছোট বানাইয়া দিয়েছে, এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল লম্বা একটা বাজার দেখা যায়, পুরো লম্বা একটা বাজার। বাজারের সবগুলা দোকান বন্ধ, কনকনে শীত, গভীর রজনী। হঠাৎ করে তাকায়া দেখেন বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গা একটা দোকান। ওই দোকান খুলে আছে, একটা যুবক দোকানের ভিতরে দাঁড়িয়ে আছে। দোকানের সামনে চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে যুবকের কাছে পৌঁছে গেলেন। ডাক দিয়া বললেন, বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান দেখি খোলা। যুবক বলছে, আঙ্কেল নির্ঘাত আপনি এলাকার কেউ না, আপনি অপরিচিত,
না হয়তো আপনি নিশ্চয়ই আমাকে চিনতেন। এই বাজারে গভীর রজনীতে 30 বছর থেকে দোকানদারি করি। 20 বছর যখন আমার বয়স ছিল, এখন আমার বয়স 50। 30 বছর থেকে এই বাজারে আমি দোকানদারি করি। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের আজানের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হয়ে গেলে বন্ধ করে দেয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি দোকানদার মাগরিবের আজানের পরে দোকান খুলি, ফজরের আজান হলে বন্ধ করে দেই। এই সারা রাত দোকানে বসে ভাঙ্গা দোকান ঝুপড়ি করে কয়েক টাকার রুটি বিক্রি করি। ওই রুটি বিক্রি করা পয়সা দিয়ে আমার পরিবার চলে। এই জন্য রাত্রবেলা আমি দোকান খুলে রাখি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান রে, সত্যি যদি সারা রাত তোমার দোকান খোলা থাকে, আমি জানতে চাই তোমার দোকানে কি সারা রাত চুলার ভিতরে আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল ফজর পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে শোনো, আমি কি দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার চুলার থেকে আগুন পোহাতে পারবো, তাপ নিতে পারবো? এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, কনকনে শীত, আপনি আমার দোকানের সামনে দাঁড়িয়ে সারা রাত কেন কষ্ট করবেন? আমার দোকান যেহেতু খোলা, আপনি দোকানের ভিতরে চলে আসেন, সারা রাত আমিও দোকানের ভিতরে থাকবো, আপনিও থাকবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না, আবেগপ্রবণ হয়ে গেলেন। দোকানের ভিতরে গিয়ে দেখেন, যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া যুবক যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি উঠে নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, রুটি হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, পয়সা হাতে নিয়া নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জওয়ান গভীর রজনীতে ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করে, জবানে কেন আস্তাগফিরুল্লাহ কোনো কথা বলতে চায় না। কৌতূহল বশত যুবকটাকে ডাক দিয়া বলেছেন, যুবক রে, তোমার কাছে জানতে চাই বাবা, কোনো কথা কেন বলতে চাও না? শুধু আস্তাগফিরুল্লাহ কেনই বা বলতে চাও, জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনি কি বা জানবেন আমার জিন্দেগির কামিয়াবি আর সফলতা? আপনি কি জানবেন? কেন বাবা আস্তাগফিরুল্লাহ পড়ে বলো। যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে এই বাজারে আমি দোকানদারি করি, কাস্টমারের কাছে রুটি বিক্রি করি, হাত দিয়ে রুটি বানাই। রুটিগুলা হাত দিয়ে বানাতে গেলে সবগুলা রুটি সমান হয় না। কোনো রুটি হালকা বড় হয়ে যায়, কোনো রুটি হালকা ছোট হয়ে যায়, কোনোটা পাতলা হয়ে যায়, কোনোটা ভারী হয়ে যায়, কোনোটা কাঁচা থেকে যায়, কোনোটা শক্ত হয়ে যায়। ও আঙ্কেল, আমি কিন্তু সবার কাছ থেকে পয়সা সমান নেই, সবার কাছ থেকে কিন্তু টাকা সমান নেই, সার্ভিস সমান করে দিতে পারি না, রুটি কিন্তু সবার হাতে ঠিক মতো দিতে পারি না। এই যে আমার অনিচ্ছা বশত আমানত নষ্ট হয়ে যায়, আমি যে ঠিক মতো দিতে পারলাম না। রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে আমানত রক্ষা করতে পারবে না পূর্ণাঙ্গ ঈমানদার মনে করতে পারবে না। এই যে আমি ঠিক মতো দিতে পারলাম না, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি। ইচ্ছা করে তো অন্যায় করি নাই, অনিচ্ছা বশত হয়ে যায়। ও মুসলমানেরা, আপনিও বিয়ানীবাজার, মরিয়া বিভিন্ন জায়গায় দোকানদারি করেন, আপনার রেস্টুরেন্ট আছে, চা বিক্রি করেন, পরোটা বিক্রি করেন, চায়ের কাপে সকল কাস্টমারকে সমান করে চা দিতে পারেন না। কারো চা হালকা গরম হয়ে যায়, কারোটা ঠান্ডা হয়ে যায়, কারো চা গ্লাসে কম পড়ে যায়, কারো চা বেশি হয়ে যায়, কারোটায় মিষ্টি বেশি হয়, কারোটায় কম হয়ে যায়, কারো পরোটায় তেল বেশি হয়, কারোটায় কম হয়ে যায়। এই যে সমান করে আপনি দিতে পারলেন না, আপনি কিন্তু আমানত ঠিক করতে পারলেন না। আপনি অনেকে বাজারে ভাত বিক্রি করেন, রেস্টুরেন্টে আপনার প্লেটে সবাইকে সমান করে ভাত সার্ভ করতে পারেন না। এই যে আপনি আমানত নষ্ট করলেন, সবার কাছ থেকে কিন্তু পয়সা সমান নিলেন, আল্লাহর আদালতে আপনি আমানত নষ্ট করবার কারণে